থেকে যখন শট তুলে মারতে উদ্যত হলো তখন ওই কালো রঙের বর্ণের লোকটি ছিল আর কেউ নাই, কলি। এই কলি মহারাজ তখন উনি অন্য পন্থা অবলম্বন করলেন এবং তার চরণে পড়ে গেলেন। রাজা পরীক্ষিতের চরণে পড়ে যাওয়ার পর উনি তাকে বললেন, আমি আপনার শরণাগত, আপনার চরণে আশ্রয় নিচ্ছি, আমাকে আশ্রয় দিন। আর শরণাগত লোক যদি কোনো রাজার কাছে ভিক্ষা প্রার্থনা করে তাকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আর আমি একটি কথাই আপনাকে বলছি, রাজা পরীক্ষিত, আমার ভিতরে লক্ষ কোটি দোষ বিদ্যমান আছে, এটা আমি নিজেও স্বীকার করছি। কিন্তু কালের প্রবর্তন, আমার ভিতরে ভালো করে পর্যবেক্ষণ করে দেখুন, আমার ভিতরে একটি ভালো গুণ আছে। যে গুণটা যদি থাকে তবে আমাকে স্থান দিন, আমাকে স্থান দিলে তবে আপনার ক্ষতিও হবে কিন্তু সর্বশেষ মঙ্গল হবে। তখন রাজা পরীক্ষিত তাকে ভালো করে বিচক্ষণ করে দেখলেন যে তার ভিতরে লক্ষ গুণ আছে, দোষ আছে, কিন্তু একটি এমন গুণ আছে যেটা সত্য যুগে লক্ষ লক্ষ বছর তপস্যা করে যা লাভ করতে পারে না, ধ্যান করে পূজা করে যা লাভ করতে পারে না ত্রেতা যুগে, দাপর যুগে, সেটা একমাত্র এই কলি যুগে, এই কলির ভিতরে একটি গুণই আছে, যে সমস্ত অপরাধ এক পাশে দিলে যা হয়, একটি গুণ এক পাল্লার পাশে দিলে যেটা সেই একটি গুণই হয়। যার কারণে ভগবান এই কলিকে ধন্য কলি বলে গেছে বারবার, অন্য কোনো যুগকে আপনি ধন্য বলে যায় নাই। পরীক্ষিত লক্ষ্য করলেন যে এই কলির ভিতরে একটি গুণ আছে, সে গুণটি হচ্ছে নাম সংকীর্তন। যে নাম সংকীর্তন একবার যদি কোনো ব্যক্তি ভক্তি শ্রদ্ধা উদয়ে চিত্তের মনে পবিত্রতা নিয়ে একবার উচ্চারণ করতে পারে, তার সমস্ত ক্লেশ পাপ থেকে উদ্ধার হয়ে যায়। এই সংকীর্তনের জন্যে কলি তাকে স্থান দিলেন এবং এই কলিকে স্থান দিয়েছিলেন তাস, জোয়া, মদ্য, নারী, এবং এই চারটি স্থান দেওয়ার পর কলি তার কাছে আরেকটা স্থানে প্রার্থনা করেছিলেন। তখন আপনি সুবর্ণত্ব সোনার ভিতরে তাকে স্থান দিয়েছিলেন। এই জন্যে রাজা পরীক্ষিত উনি এই সোনার মুকুট মাথায় দিয়ে উনি যখন আপনি বনে নির্ভয়া করতে যান তখন ওনাকে কলিকে আক্রমণ করে নিজেই সেই পাপের ভারে আক্রান্ত হয়ে পড়েছিলেন, আপনারা সকলে জানেন। তো আমাদের এখানে অনেক বক্তা আছেন, অনেক বড় বড় বিজ্ঞ বৈষ্ণব উপস্থিত আছেন। তো দেখেন, একটি মাত্র সদ্গুণ আছে, যে গুণ করলে পরে এই গুণে যদি আমরা মত্ত হয়ে থাকি এবং এই সংকীর্তনে নাম সংকীর্তনে যদি মত্ত হয়ে থাকি, তাহলে আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। এই একটি গুণের কারণেই রাজা পরীক্ষিত আপনার এই কলিকে স্থান দিয়েছেন। তো আমাদের দেখেন কত বড় সৌভাগ্য, স্বর্গের দেবতারাও অনেক সময় আফসোস করে যে ভগবানের যাতে সেবা করতে পারে, এবং কলিকালে তারা অনেকেই আসবেন ভগবানকে আরাধনা এবং উপাসনা করার জন্য, কলিতে ওনারা মানব দেহ নিয়ে এবং উদ্ধার হবেন, এটাও বলে দিয়ে গেছেন যে আমাদের সঙ্গে নিয়ে তারা নাম সংকীর্তন করবেন। তো এই নাম সংকীর্তনের জন্যে গৌরসুন্দর উনি একমাত্র পথ আমাদের দিয়ে গেছেন। এই পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী জীবের উদ্ধারের জন্য উনি দেখলেন যে আমার এই জীব সন্তান, এই অবোধ সন্তান, জ্ঞানহীন, ভক্তিহীন, এদের উদ্ধারের জন্যে উনি আমাদের এই সংকীর্তন হরেন নাম হরেন নাম হরেন নাম কেবলম কল্ল নাস্তব্য নাস্তব্য নাতব গতির নাথা, এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে গেছেন। এই পরম এই মহামন্ত্র আপনারা সকলে উচ্চারণ করবেন এবং সকাল সন্ধ্যা ত্রিসন্ধ্যা জপ করার পর একটু কৃষ্ণ নাম করে সকলের জন্য আপনার আশীর্বাদ করবেন, সকল যাতে এই নামে আমরা মত্ত হয়ে থাকতে পারি। ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণাদ্য, বৃন্দাবন তাহার ধাম, ব্রজবধূর উপাসনায় উপাসনা, সাত্বিক পুরাণ শ্রীমদ্ ভাগবত তাহার শাস্ত্র।